নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি মূলোর ছেঁচকি। একবার গরম ভাতে খেয়ে দেখবেন এই মূলোর ছেঁচকিটা কতটা সুন্দর খেতে লাগে। দেখতেই পাচ্ছেন একদম সতেজ টাটকা মূলো আর মূলো শাক। মূলো শাকটা আমি কেটে রেখে দিচ্ছি আর মূলোটা আমি আজকে ছেঁচকি করে আপনাদের কাছে শেয়ার করব। মূলো ছেঁচকি করার জন্য আমি এখানে 4 পিস মূলো নিয়েছি আর এই মূলোটা ওজন হচ্ছে 500 গ্রাম। এখানে আমি 500 গ্রাম মূলো নিয়েছি। আমি মূলোটা নিয়েছি একটু সরুর মধ্যে, আপনারা মোটা মূলো দিয়েও তৈরি করতে পারেন। মূলোগুলোকে আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এইভাবে মূলোগুলোকে গ্রেট করে নেব। আমি সবজি কাটা গ্রেটার দিয়ে মূলোটাকে গ্রেট করে নিলাম। ঠিক এই রকম সরু সরু হবে, আপনারা কুচো কুচো করেও করতে পারেন। এইভাবে আমি সব মূলোগুলোকে সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। 4 পিস মূলোই আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। মূলোটা গ্রেট করা হয়ে গেছে। এবারে সামান্য একটু লবণ আমি মাখিয়ে নিলাম। মূলোটা নরম হয়ে গেছে। এইবার আমি ছেঁচকি তৈরি করে নেব। গ্রেট করে নেওয়া মূলোটা আমি সামান্য লবণ মাখিয়ে নিলাম। আপনারা এটাকে ভাপিয়েও নিতে পারেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে। চায়ের চামচের বড় চায়ের চামচের 2 চামচ আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদার পেস্ট আর 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মূলোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এইবার কড়াইতে দিয়ে দিলাম। মূলোটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। মূলোটা আমি আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়েও আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। একবার নাড়াচাড়া করে দেখে নিই। মূলোটা আমার ভালো করে ভাজা হয়ে এসেছে। আরও একবার নাড়াচাড়া করে ভেজে নেব। আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। আপনারা মিষ্টি না খেলে দেবেন না, তবে মূলো ছেঁচকিতে একটু মিষ্টি দিলে ভালোই খেতে লাগে। আরও একটু নাড়াচাড়া করে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে মূলো ছেঁচকিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো। মূলো ছেঁচকিতে একটু ধনে পাতা কুচো দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। তাই আমি একটু ধনে পাতা কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মূলোর ছেঁচকিটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমার একটু ভাজা মশলা ছিল, সেই মশলা একটু মিশিয়ে দিলাম। আপনাদের এই ভাজা মশলা না থাকলে আপনারা নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবেন। দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মূলো ছেঁচকিটা আমার রেডি হয়ে গেল। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মূলো ছেঁচকিটা। এই মূলো ছেঁচকিটা একবার আপনারা ভাতের সাথে, গরম ভাতের সাথে আর একবার রুটির সাথে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। মূলো ছেঁচকি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনে পাতা কুচো করে নিয়েছি, সেটাই আমি এখানে সাজিয়ে দিচ্ছি। মূলো ছেঁচকির সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচো করে দিয়ে দিলাম। এতে ধনে পাতার গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধ মূলো ছেঁচকিটা আরও খেতে ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন এইভাবে তৈরি করে। মূলো ছেঁচকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে
বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আর গরম ভাতের সাথে আর রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। একবার খেয়ে দেখবেন। মূলো ছেঁচকি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।